অনির্বাণের গায়ে হলুদে অস্বস্তিতে পড়ে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্যের মাকে যখন অনির্বাণ বলতে থাকে যে কাকিমা তুমিও তো আমার আরেক মায়ের মতন, তুমি আমাকে হলুদ দিবে না, ওদিকে অনির্বাণের মা বলতে থাকে তুমি আবার গুরুজনদের হলুদ দেওয়া এইসব কোনো আচার অনুষ্ঠান মানো বলে আমার তো মনে হয় না, কারণ তুমি তো তোমার পরিবারকে চিরতরে তোমার জীবন থেকে বিদায় করিয়ে দিয়েছো, তাহলে এরকম লোক দেখানো কর্মকাণ্ড কেন করছো বলো তো। ওদিকে সূর্যের মা বলতে থাকে এইসব কথা বাড়িয়ে এখন আর লাভ আছে, ও যা সিদ্ধান্ত নেওয়ার তো সেটা নিয়েই নিয়েছে, এটা তার কথা বাড়াইয়ে আমাদের লাভই বাকি। ওদিকে সূর্যকে অনির্বাণের গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত হতে দেখে অনির্বাণের মা বলতে থাকে জানিস তো সূর্য, আমি তোকে যত দেখি ততই অবাক হই, একটা মানুষ এতটা কী করে স্ট্রং হতে পারে বলতো। তোর খারাপ লাগছে না যে তোর এই এক্সের সাথে আজকে তোর দাদাভাইয়ের বিয়ে হচ্ছে? তখন এই কথা শোনা মাত্র সূর্য বলতে থাকে যে আচ্ছা কাকিমা তুমি এরকম করে কথাটা কেন বলছো বলো, তুমি সেটাই বুঝতে পারছি না, কারণ যে জিনিসটা আমার সাথে ওয়ার্কআউট করেনি তাই বলে যে সেটা দাদাভাইয়ের সাথে ওয়ার্কআউট করবে না, সেই ভুল ধারণাটা তুমি নিজের মধ্যে কেন পোষণ করে রয়েছেন, তো সেটাই বুঝতে পারছি না। আমি মানছি যে আমার সাথে রায়ের একটা সম্পর্ক ছিল আগে, কিন্তু এখন তার সেটা নেই, সেটা এখন অতীত। এখন বর্তমানে দাদাভাইয়ের সাথে রায়ের সম্পর্কটা জুড়ে গিয়েছে, ওদের মনে হয়েছে যে ওরা হয়তো বা একে অপরের সাথে চিরজীবন কাটিয়ে দিতে পারবে একে অপরের হাত ধরে। তার শর্ত আমি কেন ওদের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো, কারণ আমি আমার জীবনে তো নতুন একজন কাউকে খুঁজে নিয়েছিলাম, তার শর্ত আমার সেই ক্ষেত্রে ওর মেজো বোনের সাথে ওয়ার্কআউট করেনি আমাদের রিলেশনটা, তাই আমরা একে অপরের থেকে দূরত্ব বজায় করে রেখেছি। তার মধ্যে তো রায়ের কোনো জায়গায় আমি কোনো রকম কোনো দোষ দেখতে পাচ্ছি না। তুমি শুধু শুধু কেন রায়ের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিচ্ছ বলো তো। একজন মানুষ যখন একটা সম্পর্কে ঢুকে তখন তো দুজন মানুষের মধ্যে সেই সম্পর্কটা টেকানোর যথেষ্ট পরিমাণে দায়িত্ব থাকে, তাই না? এখন আমরা একে অপরে যদি সেই দায়িত্বটা ট্যাকেল করতে ল্যাক করে ফেলি, তাহলে সেটা তো শুধুমাত্র একজনকে দোষ দেওয়া যায় না। ওদিকে অনির্বাণ ওর মাকে বলতে থাকে যে মা থাক না, আজকের এই দিনটা অন্তত তুমি তো থেমে যেতে পারো বলো তো। তোমার কি আমার সুখ একদমই সহ্য হচ্ছে না? আমার তো তোমাকে দেখে তাই মনে হচ্ছে। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে তোমার আর সুখ আমার যথেষ্ট পরিমাণে সহ্য হতো যদি তুমি ঠিক মানুষটাকে তোমার লাইফ পার্টনার হিসেবে চয়েস করতে, কারণ আমি তো এখন বেশ বুঝতে পারছি যে যখন এই মেয়েটা আমাদের বাড়িতে আসবে তখন যে আমাদের বাড়িটার কী অবস্থা হতে পারে, সেটা আমি সূর্যের মাকে দেখে অন্তত বুঝতে পারছি। কারণ যখন কিনা ওর মেজো বোনকেই ও সূর্যের সাথে ফাঁসিয়ে দেওয়ার পর ও সূর্যদের বাড়ির কী হাল হয়েছে সেটা তো আমি ডোরার থেকে শুনেই ফেলেছি, তারপর যে আমার বাড়ির এখন কী হাল করবে এই মেয়েটা সেটা আমি এখন আন্দাজ করতেই পারছি। আর আমার সব থেকে বেশি জানিস তো সূর্য কী দেখে অবাক লাগে, যে তোদের দু ভাইয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে যুক্তি দেওয়ার সেই জিনিসটা যে এত মিল তোদের মধ্যে, আমি সেটাই বুঝতে পারি না। কারণ তোদের দুজন কাজিনের মধ্যে আমি সবসময় জিনিসটা দেখেছি যে তোরা একে অপরকে কভার করার জন্য যথেষ্ট পরিমাণে তোদের কাছে রিজন থাকে, কিন্তু তাই বলে এই ক্ষেত্রে তোরা যে রিজনটা আমাকে দিচ্ছিস না সেটা আমার কাছে মোটেও জাস্টিফাইড বলে মনে হচ্ছে না। ওদিকে সূর্য বলতে থাকে দেখো কাকিমা, তোমার ধ্যান ধারণা থেকে তুমি যেটা ইচ্ছা সেটা কল্পনা করে নিতেই পারো, কিন্তু তা সত্ত্বেও তোমার ধ্যান ধারণা চেঞ্জ করার জন্য আমি রায়ের ঘাড়ে শব্দ চাপিয়ে দিতে পারি না। হ্যাঁ, একটা সময় ছিল আমি রায়কে খুব বেশি ভালোবাসতাম, কিন্তু যেটাকে তুমি ঘনিষ্ঠ সম্পর্ক বলছো সেরকম অত ঘনিষ্ঠ হাজব্যান্ড ওয়াইফের মতন আমাদের মধ্যে সম্পর্ক ছিল না। আমরা খুব ভালো বন্ধু ছিলাম প্রথমে, আর তারপরে আমরা একটা রিলেশনে ঢুকে পড়ি, আর সেই থেকে আমাদের মধ্যে প্রেম হয়, আর সেই থেকে বিয়ে ডিসিশন। এর থেকে বেশি আমাদের মধ্যে কখনো কোনো সম্পর্ক ছিল না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।